হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর গৌতম বিশ্বাস। আজকে আপনাদের সাথে একটি নতুন বিষয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্রেগনেন্সিতে ডাক্তারবাবুরা আয়রন ট্যাবলেট কেন প্রেসক্রাইব করে থাকেন। এই প্রশ্নের উত্তর জানার আগে দু চারটে বিষয় সংক্ষেপে আলোচনা করে নেওয়া যাক। আয়রন কি? আয়রন হচ্ছে একটি মিনারেল, বাংলায় একে লৌহ বলা হয়। এটি আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ উপাদান এবং শরীরে হিমোগ্লোবিন নামক একটি প্রোটিনে এর যথেষ্ট ভূমিকা রয়েছে। হিমোগ্লোবিন কি না, হিমোগ্লোবিন হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেলের একটি প্রোটিন। এর কাজ হলো ফুসফুস থেকে অক্সিজেন ক্যারি করে শরীরের বিভিন্ন কোষে কোষে পৌঁছে দেওয়া এবং কোষের বিপাকীয় কাজে সাহায্য করা। যদি শরীরে আয়রনের ঘাটতি হয় তাহলে অ্যানিমিয়া নামে একটি রোগ হয়ে থাকে এবং তার ফলে কি হবে না, শরীরে বিভিন্ন সেলে অক্সিজেন সঠিক মাত্রায় পৌঁছবে না এবং বিপাকীয় কাজে বিভিন্ন রকম সমস্যা আসবে। প্রেগন্যান্সিতে আয়রনের প্রয়োজন হওয়ার বা আয়রন সাপ্লিমেন্টেশন দেওয়ার কারণ হচ্ছে, যখন একজন মহিলা প্রেগনেন্ট হয় তখন তার শরীর বাচ্চার সাথে সাথে প্লাসেন্টা নামক একটি টিস্যুও গ্রো করে এবং মায়ের শরীরের প্লাজমা ভলিউমটাও অনেকটা বেড়ে যায়। এতে কি হয়, এতে শরীরের মধ্যে আয়রনের ডিমান্ড অনেকটা বেড়ে যায় এবং তাই আগে থেকে আয়রন সাপ্লিমেন্টেশন দেওয়া হয়, যাতে বাচ্চা এবং প্লাসেন্টা এবং মায়ের তিনজনারই গ্রোথ ভালো হয় এবং তাদের মেটাবলিজমে কোনো রকম সমস্যা না হয়। তাছাড়া নর্মাল ডেলিভারি হোক বা সিজারিয়ান সেকশন যাই হোক না কেন, ডেলিভারির সময় কিছুটা পরিমাণ ব্লাড লস হয়। যদি শরীরে অ্যানিমিয়া থাকে ওই মুহূর্তে, তাহলে কিন্তু প্রেগনেন্সি আউটকাম খুব খারাপ হয়। সেক্ষেত্রে লো বার্থ ওয়েট বেবি ডেভেলপ করতে পারে বা কিছু কিছু ক্ষেত্রে ম্যাটারনাল ডেথও হতে পারে। সুতরাং যদি আপনার ডাক্তার আপনাকে প্রেগনেন্সির সময়ে আয়রন ট্যাবলেট প্রেসক্রাইব করে থাকেন, তাহলে অবশ্যই আপনি রেগুলার আয়রন ট্যাবলেট কনজিউম করবেন এবং সেটা ডাক্তারবাবুরা প্রেগনেন্সির পরেও আরও 6 মাসের মতো কন্টিনিউ করতে বলেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে অনেকেই এই আয়রন ট্যাবলেট প্রেগনেন্সির সময় খান না, ডাক্তারবাবু প্রেসক্রাইব করা সত্ত্বেও। কেউ কেউ হয়তো প্রেগনেন্সির সময়টুকু খায়, তারপরে ডেলিভারিটা যেই হয়ে যায় তারপরে আর ওষুধ খায় না। তাতে দেখা গেছে যে প্রেগনেন্ট মায়েদের বা ডেলিভারি হওয়ার পরে মায়েদের রক্তাল্পতা ডেভেলপ করেছে, কিছু কিছু ক্ষেত্রে খুব খারাপ আউটকাম হয়েছে, ম্যাটারনাল ডেথ পর্যন্ত হয়েছে। সুতরাং এই বিষয়ে একটু সতর্ক থাকবেন। ডাক্তারবাবু যে অ্যাডভাইসগুলো দেবে সেগুলো ফলো করবেন। অযথা কেন খাবো, আমার তো রক্ত ভালো আছে, আমি তো সুস্থ আছি, না খেলেও চলবে, এইভাবে নিজে থেকে ডাক্তারি ফলাবেন না। এই ভিডিওটি করার কারণ হলো, আমার খুব পরিচিত একজন এই ভুলটি করেছে এবং যখন ডেলিভারির সময় এসছে তখন দেখা গেছে তার হিমোগ্লোবিন 6 নেমে গেছে। তাকে ব্লাড ট্রান্সফিউজ করে তার ডেলিভারি করতে হয়েছে। যদিও সেটা আনইভেন্টফুল ডেলিভারি হয়েছে, মানে বাচ্চা এবং মা দুজনই সুস্থ আছেন, কিন্তু যে কোনো সময় যে কোনো রকম দুর্ঘটনা ঘটতেই পারত। সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, ডাক্তারের উপদেশ ফলো করবেন, অযথা নিজে থেকে বেশি বুদ্ধি খাটানোর চেষ্টা করবেন না। ধন্যবাদ।